সবাইকে বাসন্তী শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। রাতের চাঁপানবাবগঞ্জবাসী কেমন আছেন? নিশ্চয়ই অপেক্ষা করে রয়েছেন আজকে যে অধরা কখন আসবে। তো ঠিকঠাক সময় মতো চলে এসেছি, বলেছিলাম 40 থেকে 45-এর মধ্যে আসবো, তো সেই মোতাবেক চলে এসেছি আজকে। আর আজকের আমার কথা বলার টপিকটা কি? আমার তো সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট হচ্ছে, কারণ বাতাসে নাকি বহিছে প্রেম। তো বসন্তের হাওয়া তো আমি কোনো খোঁজ পাইনি, উল্টে আমি এখন আপনাদের সাথে বকবক করছি। আহ, কিন্তু আপনার জীবনে এখন কোন হাওয়া বইছে, প্রেমের নাকি একাকিত্বের? অবশ্যই জানান। আর আজকে শুনছেন কণ্ঠশিল্পী ন্যান্সি কিছু চমৎকার গান। তো ওনার গাওয়া কোনো গান যদি আপনাদের পছন্দের তালিকায় থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন, আমি শুনে দেওয়ার চেষ্টায় থাকছি। অধরা আছে আপনাদের সাথে এই মুহূর্তে। আর অনেক অনেক কথা হবে আজ। একই সাথে কি বলবো, আম, মানে বসন্ত, প্রেম, ভালোবাসা, ফাগুন সবে আজকে একসাথে। তো যেটা বলছিলাম আপনাদেরকে যে ভালোবাসার আজকে শেষ, ভালোবাসার সপ্তাহের আজকে শেষ দিন। সবাইকে বাসন্তী শুভেচ্ছা। আর যেটা বলবো, ভালোবাসা দিবস বা ভ্যালেন্টাইন ডে যেটাই বলি না কেন, সেটা শেখায় আমাদেরকে বিশেষ দিনে ভালোবাসা প্রকাশ করতে। যদিও ভালোবাসা শুধু আজকের দিনের জন্য নয়, ভালোবাসা প্রতিদিনের জন্য প্রকাশ করলে প্রতিদিনই করা যায়, আর না করলে একটা দিনে কোনো কিছুই কাজে আসে না। তো পহেলা ফাল্গুন আমাদের শেখায় সংস্কৃতির রঙে ভালোবাসাকে উদযাপন করতে। আর বসন্ত শেখায় ভালোবাসা আসলে অনুভূতির ঋতু, আম, যা মনের ভেতর নিজে থেকেই ফুটে ওঠে। তো চলুন আজ কথা বলি ভালোবাসার সেই রূপগুলো নিয়ে, যেগুলো কোনো চকলেট, কোনো গল্প, কোনো গিফটস, কোনো গ্রিটিংস কার্ড এগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে না। প্রতিদিনই ভালোবাসা প্রকাশ করা যায়। এবং ভালোবাসা প্রকাশ করার জন্য ভ্যালেন্টাইন ডে শুধু আজকে কাপলদের জন্য নয়, প্রেমিক প্রেমিকার জন্য নয়। আজকে মা বাবার সাথে ভালোবাসা প্রকাশ করার দিন, ভাই বোনের সাথে ভালোবাসা প্রকাশ করার দিন, বন্ধুর সাথে নানান বয়সী মানুষের সাথে ভালোবাসা প্রকাশ করার দিন। তো সেইখান থেকে আজ সবার জন্য ভালোবাসার দিন। আজ বসন্ত, আজ পহেলা ফাল্গুন। অনেক বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছে, তো তাদের কমেন্টসগুলো আমি দেখব। কিন্তু তার আগে আজকে একটু বলে দিতে চাই যে আহ, আপনার আজকের টপিকটা নিয়ে আজকে আপনার অবস্থা, আপনার মনে কিসের হাওয়া বইছে? আমি তো বসন্তের হাওয়ার কোনো খোঁজই পাইনি। আপনার মনে কিসের হাওয়া বইছে, প্রেমের নাকি একাকিত্বের? অবশ্যই আমাকে জানান। যদিও প্রকৃতিতে বসন্ত আর ভালোবাসা একে অন্যের পরিপূরক, মানে একসাথে আসে। মাঝে মধ্যে হচ্ছে যে আলাদা আলাদা করে আসতো আগে, মানে 13ই ফেব্রুয়ারি আগে হচ্ছে যে বসন্ত ঋতু পালন করা হতো এবং 14ই ফেব্রুয়ারি ভ্যালেন্টাইন ডে পালন করা হতো। কিন্তু এখন সেটা হচ্ছে যে বর্ষপঞ্জি পরিবর্তিত হওয়ার দরুন এটা হচ্ছে এখন কি হচ্ছে যে একই দিনে পড়ে যাচ্ছে। তো সেইখান থেকে আজকে বাসন্তী রঙা ভালোবাসা যেটাকে বলবো আমরা, তাই না? তো এটা একটাই বলতে পারি, এক কথায় প্রকাশ আর কি, যেটাকে আমরা বলবো। আর যেটা সত্যি কথা আমি একটু বলতে চাই যে বসন্তে এলে জীবনে এই প্রেম আসবে এরকম কিছু না। পহেলা ফাল্গুনে হলুদ শাড়ি, ফুল, ছবি সবই ঠিক আছে, কিন্তু হচ্ছে ভ্যালেন্টাইনে লাল গোলাপ, চকলেট, স্ট্যাটাস সেগুলোও আছে। কিন্তু মনটা কি সবারই ভরে? তাতে হয় না। হয়তো কারো জীবনে এই বসন্ত মানে নতুন ভালোবাসা, আবার কারো কাছে বসন্ত মানে পুরনো স্মৃতির কষ্ট। কারো কাছে ভ্যালেন্টাইন একটা স্পেশাল ডেট, আবার কারো কাছে এটা একদমই অন্যরকম একটা দিন, আলাদা। তো আমার আজকে প্রশ্ন, আপনার জীবনে এখন কোন হাওয়া বইছে, প্রেমের নাকি একাকিত্বের, নাকি নিজের সাথে নিজের নতুন করে ভালোবাসার? বলুন তো, বসন্ত কি সত্যি মানুষকে প্রেমে ফেলে, নাকি আমরা নিজেরা একটা দিনের নাম দিয়ে ভালোবাসাকে বিশেষভাবে তৈরি করি, বানাই, যেটা কি? তো আমার প্রশ্ন একটু শান্ত, নিরিবিলি রং ছোঁয়ানো আজকের টপিকটা নিয়ে। তো এই মুহূর্তে কিছু বন্ধুরা আমার সাথে যুক্ত হয়েছে, আমি তাদের কমেন্টসগুলো দেখব। প্রথম থেকেই ছিলেন আমার সাথে শহীদুল হক, শুরু থেকেই আমার যে লাইভটা চলছিল সেইখানে ছিলেন শুরু থেকেই একজন। তো মারুপালি ছিলেন আমার সাথে, সেই সাথে শহীদুল হক ছিলেন। মারুপালি ছিলেন, বলছেন আমি আছি দিদি। শহীদুল ইসলাম ছিলেন আমার সাথে। মারুপালি বলছেন আমি ধন্যবাদ আপনাকে বরাবরের মতো যুক্ত হওয়ার জন্য আর এই মুহূর্তে আমার সাথে থাকার জন্য। লিখবেন আজকে টপিকটা নিয়ে আপনার কাছে কি ভালোবাসা দিবস বা বসন্ত, পহেলা ফাল্গুন, এই সব মানে এক কথায় আপনার কাছে এটার মানে কি অবশ্যই জানান। আর সেই সাথে আজকে যদি কোনো গানের রিকোয়েস্ট থাকে তো সেটাও বলবেন। আর এখন এই মুহূর্তে যারা যারা কমেন্ট করছেন তারা তো আছেনই। সোহানুর রহমান আছেন আমার সাথে, নাচল থেকে আছেন তিনি। তিনি বলছেন আমি নাচল থেকে
ছোট ভাই হামিমকে নিয়ে তোমাকে দেখছি, থ্যাংক ইউ। আমি গিয়েছিলাম নাচুয়াল কিছুদিন আগে, কেন গত 12ই ফেব্রুয়ারি হচ্ছে নির্বাচন উপলক্ষে আমাদের নিউজ কালেকশন ছিল, তো সেখান থেকে গিয়েছিলাম। তো যাই হোক, থ্যাংক ইউ নাজমুল থেকে যুক্ত হওয়ার জন্য। আর এই মুহূর্তে অবশ্যই আজকে টপিকটা নিয়ে বলবেন, আর আপনার ছোট ভাই হামিমকেও আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা দিবেন, ঠিক আছে? আর তার কোনো মতামত থাকলে অবশ্যই জানাতে বলবেন। কোমল কমল প্রামাণিক আছেন আমার সাথে, নামটা কি উচ্চারণ ঠিক হলো? মেবি। একটা ফাটাফাটি গান দেন। ফাগুনি পূর্ণিমা রাতে আপনার কেন এই গানটা শুনতে মন চাইলো বলেন? আমি তো যেহেতু ন্যান্সির গান প্লে করছি, তো আমি এমনিতেই এই গানটা প্লে করতে পারবো না, কিন্তু তারপরেও আমার প্রশ্ন আপনার কাছে যে আপনার এখন এই মুহূর্তে কেন এই গানটা শুনতে ইচ্ছে করছে অবশ্যই জানান, কারণ এমনিতেই প্লে করতে পারবো না, কিন্তু তারপরেও মানে এই গানটাই কেন শুনতে ইচ্ছে হলো, মানে লাইফটা কি খুবই মানে মজার ছলে রয়েছে নাকি রিস্কে রয়েছে, কোনটা? অবশ্যই জানান আমাকে পরবর্তী কমেন্টে। তো যেটা বলছিলাম যে যারা যারা এখন এই মুহূর্তে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন, কারণ এর আগের দিন হচ্ছে লাইভ শুরু হওয়ার সময় একটু সাউন্ডের সমস্যা ছিল। তো আজকে কোনো সমস্যা আছে নাকি একটু বলবেন, আর সেই সাথে হচ্ছে আজকে টপিকটা নিয়ে জানাবেন। আর যে প্রথমে যেমনটা বলছিলাম যে বসন্ত, পহেলা ফাল্গুন আর ভ্যালেন্টাইন, এই তিনটার মধ্যে আপনার কাছে কোনটা সত্যিকারের ভালোবাসার? আমার কাছে এগুলোর, আমার কাছে যেটা মনে হয় সেটা আমি পরে বলবো, কিন্তু তারপরেও বলছি যেমন যেমন ধরেন বসন্ত কিন্তু চুপচাপই আসে, মানে প্রথমে একটু পাতা ঝরা প্রকৃতি দেখায়, কিন্তু সেটা কিন্তু সাইলেন্টলি হয়। গাছে নতুন পাতা গজায়, কোকিল ডাকে, প্রকৃতি নিজে থেকেই বদলে যায়। আর পহেলা ফাল্গুন আসে মানে ফাগুনের একটা আলাদা রং থাকে, রূপ থাকে, সেটা নিয়ে আসে। আর ভ্যালেন্টাইন তো আসে ঘোষণা দিয়ে যে আজকে ভালোবাসার দিন, ঠিক আছে? তো আপনার কাছে বসন্তের মতো আপনার কাছে আপনার ভালোবাসা কি নিঃশব্দে এসছে নাকি হচ্ছে অন্য কোনোভাবে এসছে অবশ্যই জানান। আর ভাষণ ভাইয়া বলছেন, ডিয়ার আপু কেমন আছো? আমি ভালো আছি। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে। ও বান্ধবী অনামিকা আজ তোমাকেই প্রয়োজন, এটা আমার কথা না, এটা একটা গান। হ্যাঁ আমি জানি, মনে পড়েছে গানটার কথা। ফুল ফুটুক আর না ফুটুক বসন্ত এসেছে, এইরকম একটা গানও আছে। হ্যাঁ আছে তো। আম, আপনি এমনিতেই গান সম্পর্কে অনেক কিছু জানেন। তো আপনার কাছে আজকের দিনটা স্পেশালিটি কি? আপনার কাছে আপনি কেমন মানে আজকের দিনটা কিভাবে কাটালেন অবশ্যই জানান, ঠিক আছে? কারণ হচ্ছে ভালোবাসা শুধুমাত্র যে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রীর জন্য সেটা কিন্তু নয়। আপনি বাবা মা ভাই বোন পুচকি সন্তান তাদেরকেও ভালোবাসা প্রকাশ করতে পারবেন, কারণ একমাত্র তাদের জন্যই নয়, এখানে হচ্ছে বয়োবৃদ্ধরাও তাদের জীবনসঙ্গীকে তাদের ভালোবাসার কথা জানাবে। তাদের প্রিয় কোনো মানুষ ধরেন তাদের নাতি নাতনি থাকে, তারাও জানাতে পারবে, ভালোবাসা প্রকাশ করতে পারবে। মানে একটা দিনে যদিও বা মানে ভালোবাসা প্রকাশ করলেই যে ভালোবাসা ভালোবাসে সেটাই ভালোবাসা সেটা কিন্তু নয়। কারণ হচ্ছে যেমন বসন্ত প্রতি বছরই আসে, কিন্তু কি কোনো একটা স্পেশালিটি থাকে একটা বসন্তের। আর হচ্ছে কোনো একটা স্পেশালিটি ধরেন যে কোনো একটা বসন্তে আপনার সেটা হলো না, তো সেইখান থেকে আপনার মতামতটা অবশ্যই জানাবেন। এই মুহূর্তে আমার সাথে কিছু বন্ধুরা যুক্ত হয়েছে আরও। কোমল প্রামাণিক বলছেন আজকের ফাগুনের প্রথম তাই। হ্যাঁ কিন্তু আরও তো অনেক সুন্দর সুন্দর গান আছে, অনেক গান আছে। তো আপনি সেই গানগুলো বাদ দিয়ে কেন এই গানটা শুনতে চাইলেন? মানে আমি যতদূর জানি এই গানটা একটু ফানি টাইপস, যদিও আপনার পছন্দ আপনার অভিরুচি। তারপর নিশ্চয়ই কোনো কাহিনী তো আছে। আতিকুর রহমান আছেন, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আবার চলে আসলাম অনেকদিন পর। হ্যাঁ আপনি অনেকদিন পরেই এমনিতেই যুক্ত হয়েছেন, তা এতদিন কোথায় ছিলেন? ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি সেটা বলবেন, আমি তো আছি একরকম। আপনি কেমন আছেন অবশ্যই জানান পরবর্তী কমেন্টে। আর আজকের দিনটা কিভাবে কাটালেন অবশ্যই জানান। মারুফ আলী আছেন, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ লবণ দিদি। আমি আছি, আর দেখা যাচ্ছে শোনা যাচ্ছে নেট কানেকশানে ভালো আছে, বাট আমার এখানে শোনা যাচ্ছে দেখা যাচ্ছে, কিন্তু আমার এখানে নেট কানেকশান ভালো নেই, আমি জানি না কেন। আম, তো ওয়ালাইকুম আসসালাম, আপনি কেমন আছেন অবশ্যই জানান। আর মন ভালো আছে, বিদ্যুৎ আছে, হালকা ঠান্ডা হালকা গরম আছে, আমরা শ্রোতা বন্ধু আছি। আচ্ছা,
আজকে দিনটা নিয়ে বলবেন। আজকে পহেলা ফাগুন, পহেলা বসন্ত। আজকে বসন্তের প্রথম দিন, আর সেই সাথে ভালোবাসার দিন আজকে, মানে ভালোবাসা দিবস। তো এই দিনটা আজকে কেমন করে কাটালেন? আপনার কাছে এই দিনটার মাহাত্ম্য কি? মানে এই একসাথে ৩টা দিন, মানে একসাথে আপনার কাছে কি, আপনার অভিমত অবশ্যই জানাবেন। যে ভালোবাসা কি একদিন একটা দিবসের মধ্যে সীমাবদ্ধ, নাকি হচ্ছে আম, বাকি দিনগুলোতেও প্রকাশ করা যায়? মুজাহিদ মৃদুল আছে, আপু কেমন আছো? অনেকদিন পর তোমার প্রোগ্রামে যুক্ত হতে পারলাম। তা এতদিন কোথায় ছিলেন আপনি? আর কেমন আছেন? দিনকাল কেমন যাচ্ছে? আজকের দিনটা কি করলেন? যদিও আপনি পুচকি মানুষ, তারপরেও জিজ্ঞাসা করছি যে আজকের দিনটা আপনি কি করলেন, কেমন আছেন, অবশ্যই জানান। আর আজকের এই দিনটার হচ্ছে মানে বসন্ত ঋতুর একটা ইতিহাস আছে, যেটা আমরা অনেকেই জানি হয়তো বা। 1585 সালে মুঘল সম্রাট আকবর 14টা উৎসবের প্রবর্তন করেছিলেন, তো তার মধ্যে বসন্ত উৎসব একটা ছিল। তো সেইখান থেকে হচ্ছে যে এই উৎসবগুলো একসাথে, বিশেষ করে পশ্চিমা ভ্যালেন্টাইন্স ডে এগুলোর মধ্যে চলে আসে। তো সেইখান থেকে এখন তো সব কিছুই মুঠোফোনের মধ্যে। এখন স্পেশাল করে হচ্ছে আহ, ভালোবাসা প্রকাশ করার জন্য সামনাসামনি যেতে হয় না। ধরেন বিভিন্ন ধরনের সাইট রয়েছে, বিভিন্ন ধরনের হচ্ছে সোশ্যাল মিডিয়া রয়েছে, সেগুলোর মাধ্যমে অনেক কিছু হয়ে যায়। তো আতিকুর রহমান ছিলেন নির্বাচন নিয়ে আম, অনেক ব্যস্ত ছিলাম নির্বাচন ডিউটি নিয়ে। আমরাও ছিলাম নির্বাচন ডিউটি নিয়ে ব্যস্ত আপনার মতো। তো হচ্ছে ডিউটি কেমন গেল? মানে ডিউটি শেষে যে ভ্যালেন্টাইন ডে আসলো, বসন্ত আসলো হচ্ছে, তারপর আহ, মানে পহেলা ফাগুন কেমন যাচ্ছে জানাবেন। আমার সাথে আছে ইসমাইল হোসেন। তিনি বলছেন মনোমুগ্ধকর উপস্থাপনা, বরাবরের মতোই বলেন যেটা। ধন্যবাদ আপনাকে, থ্যাংক ইউ। আছেন বলছেন, প্রিয় তুমি দিঘিতে ফোটা পদ্ম, আমি শুধু তোমাতেই মগ্ন, যখন তাকাই চাঁদের দিকে অনুভবে খুঁজি তোমাকে, বসন্তের প্রিয়, বসন্তের মিষ্টি হাওয়া তুমি। কিন্তু আজকে একটু ছন্ন ছাড়া হয়ে গেছে। আজকের হচ্ছে মানে কথার সাথে কথার রেশ একটু কেটে কেটে গেছে। মন কি খারাপ নাকি আজকে? মানে কিছু লিখতে ইচ্ছে করছে না এরকম, মানে কবিতা বা কোনো কিছু লেখার মুড নেই, তাই তো? তারপরে লিখেছেন খুব সুন্দর করে, মানে কিছু কিছু লেখনীতে হচ্ছে ছন্দ কথা এগুলোর মিল থাকে না, সুর, গানে যেমন কিছু গানের সুর তাল লয় এগুলো থাকে না, তো মাঝে মধ্যে কিছু গানে কিছু কথা এগুলোও থাকে না। তো সেইখান থেকে এটা মেবি হয়তো এরকম। বলেন আজকে কি মন খারাপ নাকি কেমন গেল দিন? নাসির হোসেন রয়েছেন, আসসালামু আলাইকুম অধর আপু, কেমন আছেন? আজকে এত লেট কেন? ওয়ালাইকুম আসসালাম। আজকে লেট হয়ে গিয়েছে, আমি তো ভাবছি যে কেউ নেই আজকে, মেবি সবাই আজকের নিজের মতো করে দিনটা হচ্ছে কাটাচ্ছে, ওজন্য আজকে আমার সাথে মেবি কেউ নেই। তো আমি তো ভালো আছি। আর লেট 40 থেকে 45-এর মধ্যে আসবো বলেছিলাম, মানে যেটা করি প্রতিদিন প্রতি সপ্তাহেই। তো সেইখান থেকে তো সেই অনুযায়ী ঠিকই ছিল। মেবি আপনি মনে হয় লেট করে চলে এসেছেন, তারপরেও আছে কিছুক্ষণ। আছেন আমার সাথে নাসির হোসেন দেওয়ানগঞ্জ থেকে, আমি জামালপুর থেকে যুক্ত হয়েছি। আপু একটা গান শোনা যাবে? হ্যাঁ, আপনি কোন গান শুনতে চান বলেন। আর যুক্ত হওয়ার জন্য আপনি জামালপুর থেকে, সে তো অনেক দূর। আমি মানে আজকে কি প্রথম বললেন যে আপনি কোথা থেকে বলছেন, নাকি আমি ভুলে গেছি কোনটা? তো কি বলবো, যাই হোক, তারপরে যুক্ত হয়েছেন এই জন্য শুক্রিয়া। অবশ্যই জানাবেন আজকে দিনটা কেমন কাটলো। মোরসালিনা রয়েছেন আমার সাথে, আমি আছি ফিলিপাইন থেকে। এটা কি ঠিক? সত্যি সত্যি ফিলিপাইন থেকে আছেন নাকি মজা করছেন, কোনটা? যদি থাকেন তো অবশ্যই কমেন্টে জানাবেন। ফিলিপাইনে এখন কটা বাজে? এখানে যেমন হচ্ছে 8টা 59 বাজে, তো ওইখানে কতটা বাজে সেটা বলবেন। মুজাহিদ মৃদুল আছেন, আপু আজকে সারাদিন বাইক চালাইলাম একা একা, আর জাহিদকে তোমার কথা বলছিলাম, ওকে বলেছি তোমার সাথে কখনো দেখা হলে আমার সালাম দিতে। তাই? জাহিদ ভাইয়াকে এখনো তোমার সাথে দেখা হয় জাহিদ ভাইয়ার? আচ্ছা, জাহিদ ভাইয়া কেমন আছে সেটা বলো। আর কি বললো জাহিদ ভাইয়া তোমার উত্তরে, কি বললো মানে তোমার এই কথার উত্তরে? জাহিদ ভাইয়াকে আমার পক্ষ থেকে সালাম জানাবা। আর জাহিদ ভাইয়া তো অনেক ভালো কাজ করছে, মেবি কোনো একটা ভালো
জায়গায় কাজ করছে, তো সেইখান থেকে অবশ্যই শুভকামনা ভাইয়ার আগামী জীবনের জন্য। আর আমার পক্ষ থেকে তুমি জানিয়ে দিবা, ঠিক আছে? আর তোমাকে, তুমি যখন বললে আমার কথা, তো জাহিদ ভাইয়া কি আমাকে চিনতে পেরেছে না ভুলে গেছে কোনটা, অবশ্যই জানাও। আর জাহিদ ভাইয়ের সাথে দেখা হবে এরকম কেন? তুমিই দেখা করতে আসতে পারো। জাহিদ ভাইয়ার সাথে যে আমার দেখা হবে কখনো, দেখা হলো জাহিদ ভাইয়ের সাথে দেখা হওয়ার আগে তোমার সাথে আমার দেখা হয়ে গেল, তখন কি হবে বলো? মারুফ আলী আছেন আমার সাথে। আল্লাহর এই দুনিয়ায় প্রতিটা দিন এই ভালোবাসার অভাব নেই। দিবস বলতে কোনো জিনিস নেই, আমরা মুসলিম, আমাদের প্রত্যেকটা দিনই ভালোবাসার। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে প্রত্যেকটা দিনই ভালো কাটছে। আর আল্লাহর উপর ভরসা, আল্লাহ ভালো রাখলেই প্রতিটা দিনই ভালো কাটবে ইনশাল্লাহ। সেটা তো অবশ্যই, উপরওয়ালা না চাইলে কোনো কিছুই হবে না, তাই না? এটা আর কি বলতে। শাহিন আলম আছেন আমার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শাহিন আলম, কি অবস্থা আপনার? কেমন আছেন জানান। মোরসালিন বলছেন ইয়াস আপু, কিন্তু কটা বাজে ভাইয়া ফিলিপাইনে এখন? মুজাহিদ মিদুল বলছে আপু তুমি কেমন আছো, তোমাকে আজকের দিনটা কিভাবে কাটলো? এই যে আমি তো বলেইছি, আমার আজকে শ্বাসকষ্ট হচ্ছে। মানে কি বলবো, বাতাসে প্রেম বহিছে, তো সেইখান থেকে এটা তো আমার হজম হচ্ছে না। আর সেইখান থেকে আমি তো আপনাদের সাথে বকবক করছি। কিন্তু আপনার কি অবস্থা? মুজাহিদ মৃদুল, আপনি বলেন আপনার কি অবস্থা? প্রেমের হাওয়া বইছে মনে, নাকি একাকিত্বের, কোনটা? হোসেন আলী আছেন। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? যুক্ত হয়েছি সোনামুজি সোনাপুর থেকে, ধন্যবাদ যুক্ত হওয়ার জন্য। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আজকের দিনটা কিভাবে কাটালেন অবশ্যই জানান। মুরসালিন বলছেন 10টা 59। 10টা 59 বলতে রাত নাকি সকাল? রাত হলে তো বেশি পার্থক্য নেই। শাহিন আলম বলছেন আজকে ভালোবাসা দিবসে আমি আমার দোকানে বসে আছি। সেই আমি এখন আপনাদের সাথে বকবক করছি আজকে ভালোবাসা দিবসে বসন্তে। তো যারা যারা এখন আমাকে শুনছেন আপনারা বলেন, এই ভালোবাসার দিবসে আজকে আপনারা এই মুহূর্তে কি করছেন? নাসির হোসেন আছেন, না আমি তো নিয়মিতই আছি। সেটা তো বুঝতেই পারছি। আহ, হোসেন আলী বলছেন বিষয় কি? আমি তো বললাম না যে মনের মধ্যে প্রেমের হাওয়া বইছে, নাকি হচ্ছে আহ, যেন একাকিত্বের হাওয়া বইছে, কোনটা? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? শাহিন আলম, থ্যাংক ইউ, সবসময় ভালো থাকবেন এটাই প্রত্যাশা রাখি। আর মুজাহিদ মিদুল বলছে আপু জাহিদ তো আমার সমবয়সী, আর ওর সাথে আমার দেখা হয় না, মেসেঞ্জারে কথা হয়। আরে কোন জাহিদের কথা বলছো তুমি? আমি বুঝলাম না, মানে আমি কি চিনি? আচ্ছা, তুমি কোন জাহিদের কথা বলেছো? আমি মনে হয় মেবি অন্য কোনো জাহিদের কথা ভেবে ফেলেছি। আর আচ্ছা জাহিদ, আম, আমি ভুলে গেছি, দুঃখিত। মুজাহিদ মৃদুল, তুমি একটু পরে আমাকে বলে দিও, ঠিক আছে? আচ্ছা, আমার সাথে হোসেন আলী লাইভ শেষে যুক্ত হলাম না, আমি এখনো কিছুটা সময় আছি হালকা। বলতে পারেন, আপনি তো সন্ধ্যে 6:30টায় আসেন, আজকে লেট। আরে আজকে তো শান্ত প্রদীপ না, আজকে শনিবার। গতকালকে ছিলাম, গতকালকে সন্ধ্যে 6:30টায় আসি না, গতকালকে এসছিলাম হচ্ছে আম, 5টার পরে এসছিলাম আমি। ঠিক না, ঠিক আছে, কারণ হচ্ছে ওই সময় যেহেতু মাগরিবের নামাজের একটা বিষয় থাকে, তো যেদিন ফ্রাইডে থাকে সেদিন আমি এরকম সময় আসি, বাট আজকে তো না। আমি তাও 6:30টায় কখন আসি, 5:30 বলেন, তাও একরকম হয়। আর আরফা শামীম ভাইয়া আছেন। ফাল্গুন মাস মানেই হচ্ছে একটু আঞ্চলিক ভাষায় বলি পা হাত ফাটা, বাতাস বয়, ধুলো উড়ে, ছোট 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 বাচ্চারা বেশি হচ্ছে অসুস্থ হয়। এই কারণে এই সময়টা আমার পছন্দ না। আমার বড় মেয়েটার আজকে থেকে জ্বর শুরু হয়েছে, ছোটটাও অসুস্থ, এখন হসপিটাল শিশু ওয়ার্ডে আছে, অনেক শিশু অসুস্থ। আর হচ্ছে চাইল্ড স্পেশালিস্ট হচ্ছে এর কাছে যান, অ- অনেক ভিড়। তবে এই সময়টা কারো কাছে ভালো, কারো কাছে মন্দ, হ্যাঁ এটা হতেই পারে। কিন্তু যেটা আমি বলবো যে এই সময় শিশুর অসুস্থ হবে, সিজন চেঞ্জ হচ্ছে, আমি তো অসুস্থ হয়ে গিয়েছি, তো শিশুদের কথা কি বলবো, আমি তো বড় মানুষ, তাও অসুস্থ হয়ে গিয়েছে। আর এখন তো পুচকে, এই যে এখন এই রুক্ষতাই, মানে এই এখনকার আবহাওয়াটা না শীত না গরম, এটা হচ্ছে প্রচুর খারাপ একটা সময়। তো এখন এই সময়ে মানে বাজে একটা অবস্থা, কি বলবো। তো মুজাহিদ মৃদুল আছে আমার সাথে। আপু জীবন একাই সুন্দর, আমি হচ্ছে আর কারো মায়ায় জড়াতে চাই না। বাপ রে মুজাহিদ মৃদুল, কি কঠিন একটা কথা।
আমি আর কারো মায়ায় জড়াতে চাই না, তার মানে তুমি কি ডট 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 বললাম না, ছোট ভাইয়া তো লজ্জা দিলাম না। ঠিক আছে, এগুলো থেকে বের হয়ে যেহেতু আসতে পেরেছো, তো আমি বলবো যে নিজের কেরিয়ারে ফোকাস করো। ঠিক আছে, তাহলে তাহলে দেখবা যে উপরওয়ালা ভালো কিছুই দিচ্ছে। আর আরফের স্বামী ভাইয়াকে বলবো যে অবশ্যই বাচ্চাদের খেয়াল রাখতে হবে, সময়টা খুবই খারাপ। ঠিক আছে। নাসির হোসেন বলছেন মনের মধ্যে প্রেমের হাওয়া বইছে, কিন্তু মনের মানুষ নাই বলে কাউকে বলতে পারে না। আরে বেচারা, দেখেন কেউ না কেউ তো অবশ্যই চলে আসবে। মন খারাপ করার কিছু নেই। প্রেমের হাওয়া যখন বইতে শুরু করেছে, বহিছে অলরেডি, তো এই কিছু একটা তো হয়ে যাবে দেখবেন। মানে কোনো কিছু, মানে আমি যেটা বলতে চাইছি নিশ্চয়ই বুঝতে পারছেন যে মানে হাওয়া যদি টোটালি না বহে তাহলে সেটা আলাদা কথা, আর যদি হাওয়া অলরেডি বইতে শুরু করেছে তার মানে হচ্ছে কিছুর একটা হবে, সামথিং সামথিং হইতে পারে। তো প্যারা খাওয়ার কিছু নেই, চিল। ঠিক আছে, চিল মোডে থাকুন। আছেন আমার সাথে হোসেন আলী, কাজকর্মের কারণে নিয়মিত যুক্ত হতে পারিনি। কোনো ব্যাপার না, এখন যুক্ত হয়েছেন এই জন্য ভালো লাগছে, সাথে থাকুন এখন এই মুহূর্তে। আর মোরসালিন বলছেন ফিলিপাইন্সের টাইম হচ্ছে বাংলাদেশ টাইমের 2 ঘন্টার আর মানে ফারাক আর কি। এখন রাত 11টা 5। ওকে, মানে রাত 11টা 5, এখন আমার এখানে 9টা 6 বাজছে। মানে ওরকমই ধরেন একটা বিষয় আর কি। মানে বেশি না, 2 ঘন্টাই যেমনটা বলেছেন। তো ধন্যবাদ জানানোর জন্য। আবহাওয়া কেমন ওইখানে এখন, শীত নাকি গরম ফিলিপাইন? এটা কি গরমের দেশ নাকি শীতের দেশ জানি না, কিছু একটা হবে। এএসএ মনিরুজ্জামান আল মনির আছেন আমার সাথে। ঋতু পরিবর্তনের ধারায় প্রকৃতিতে এসেছে ফাগুন, অধরাপুর মনে ধরেছে আগুন। মোটেই না, আমার মন ঠান্ডা ঠান্ডা আছে, আমার মনে তো হাওয়াই বয় না, তো আগুন কোত্থেকে ধরবে? হাওয়া বইলে না আগুন যেটা ফুলকি রয়েছে সেটা হচ্ছে জ্বলে উঠবে, কিন্তু সেটা তো হচ্ছে না, তাই না? তো আগুন কোত্থেকে ধরবে? কিছুই হয় না, আমার মনের মধ্যে পানি, পুরোটা পানিই আছে। আর আবার স্বামী আছেন, আপু আজ একটু মুখটা শুকনো শুকনো লাগছে কেন? কি জানি, বলতে পারছি না। আজকে আমার মামা বলছিল যে কি ব্যাপার হচ্ছে, তুই কি আবার অসুস্থ? আমি বলছি আম্মা তোমার কি মনে হচ্ছে? তো আমি বললাম না কিছু মনে হয় না আমার। তো আমার মনে হলো আর কি। যাই হোক, মায়ের মন তো। হোসেন আলী বলছেন আমার প্রেমের হাওয়া শেষ হয়েছে। তো খুবই ভালো কথা। আমি আর এখন কথা বলছি না, একটু পরে টাটা বাই বাই জানাবো। এখন যেহেতু আপনারা শুরু থেকেই আমার সাথে যোগদান করেননি, এখন যোগ দিচ্ছেন, কিন্তু হচ্ছে সেটা তো হবে না, এখন আমার টাইম শেষ। অনেকক্ষণ ধরে বকবক করছি, বকার মতো এনার্জি আর আজকে নেই। তো যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি, চমৎকার গান। যাওয়ার সময় একটা কথা বলতে চাই, যে মানে আজকের এই বসন্তের আড্ডা, পহেলা ফাল্গুনের রং আর ভালোবাসার গল্প এখানে শেষ করতে চাইছি। যাদের গল্প আজ বলা হলো না, মন খারাপ করবেন না, শান্ত প্রদীপে আবারও চলে আসবো আগামী সপ্তাহে। ফাগুন তো শুরু হয়েছে তাই না, এখনও তো পুরো মাস বাকি রয়েছে। তো তখন না হয় ফাগুনের রংটা একটু ছড়িয়ে দিতে হবে। অনেক অনেক ধন্যবাদ সবাইকে যারা যারা যুক্ত হয়েছিলেন। আর যাদের গল্পগুলো আজকে শুনলাম না, অপূর্ণ গল্পগুলো, সেইগুলো হচ্ছে পুরো হয়নি, আজকে হচ্ছে শোনা হলো না, নেক্সট ডে অবশ্যই শুনবো। আর মুজাহিদ মৃদুল শেষ মুহূর্তে বলছে, আপু আমি স্কুল জীবনে রেডিও সারাবেলার আমার প্রিয় মানুষকে খুব কম সময়ের ব্যবধানে হারিয়েছি। বা কষ্ট পেও না, আমরা তো আছি না, মন খারাপ করার কিছু নেই। যাই হোক, আজকের মতো টাটা বাই বাই। আর যেতে যেতে আপনাদের জন্য গান রেখে যাচ্ছি। আপনারা অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, এই প্রত্যাশা রাখি। আর কথা হবে নেক্সট উইকে। ততক্ষণ পর্যন্ত সবাইকে আল্লাহ হাফেজ।